হেলিকপ্টার নিয়ে 28 দিনের শিশু উদ্ধার ফেনী থেকে। কথাটা কিন্তু এভাবেও লেখা যেত, 28 দিনের শিশু উদ্ধার ফেনী থেকে হেলিকপ্টার নিয়ে, অথবা 28 দিনের শিশু উদ্ধার হেলিকপ্টার নিয়ে ফেনী থেকে। এভাবে যদি লেখা হতো তাহলেও কিন্তু মানুষ বুঝতো, কোনো প্রকার সমস্যা হতো না। সেটাও কিন্তু একটা আদর্শ এবং সুষম সরল বাক্য হতো। বাক্যের এক্সপেক্টেন্সি, কম্প্যাটিবিলিটি আর প্রোম্যাক্সিটি কিন্তু ঠিক থাকতো, সবাই কিন্তু বুঝতো। তবে এই হেলিকপ্টার শব্দটাই কেন সর্বপ্রথমে ব্যবহার করা হলো, কেন টপে দেওয়া হলো? 28 দিনের শিশুটা কি গুরুত্বপূর্ণ নয়? কোনটা আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, হেলিকপ্টার নাকি 28 দিনের শিশু? নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্তরের বিষয় সম্পর্কে পুরোপুরি খবর রাখেন। সূরা আল মাইদা আয়াত 7, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটি বুখারী শরীফের প্রথম হাদিস এবং 53 নং হাদিসেও তাই আছে, আরও হাদিস আছে, কোনো সমস্যা নেই। তো এখন আমার কথা হচ্ছে ভাই, আমি বলতে চাই ফেনী, নোয়াখালী বা তার পার্শ্ববর্তী জেলাগুলো বন্যা কবলিত অঞ্চলে এই 28 দিনের মধ্যে শুধু কি এই একটি মাত্র শিশুই জন্ম নিয়েছে? শুধুমাত্র এই একটি শিশুই কি ছিল? এই 28 দিনের মধ্যে আরও যে কত শিশু জন্ম নিয়েছে, কত শিশু, কত নারী, কত গর্ভবতী নারী, কত অসুস্থ ব্যক্তি, কত বৃদ্ধ ব্যক্তিরা এই বন্যার পানিতে কত যে কষ্ট করতেছে, তাদেরকেও কিন্তু রক্ষণাবেক্ষণ, তাদের দেখভাল, তাদের আশ্রয়স্থল দেওয়ার দায়িত্ব কিন্তু এখন সকলের নৈতিক দায়িত্ব। শুধুমাত্র 28 দিনের একটি শিশু হেলিকপ্টারে 28 দিনের শিশু উদ্ধার করলে কিন্তু চলবে না। এরকম 28 দিনের শিশু এবং তার সমবয়সী বা তার কম বয়সী শিশু কিন্তু সেখানে কম নেই, এবং তারাও যে আশ্রয় আছে তা কিন্তু নয়, তারাও কিন্তু কষ্টে আছে। অতএব সকলকে, তবে ভালো লাগার বিষয়টি হলো বন্যার্থ ব্যক্তিদের সকলেই সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছে। এজন্য হয়তো কবি বলেছেন, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা, কেউ মেধা দিয়ে, কেউ কায়িক শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে নানাভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা যারা কোনোভাবেই সহযোগিতা করতে পারবো না, তারা আমরা প্রত্যেকেই যেন সকলের জন্য যেন আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করি।